কালিমাতান তাইয়্যিবা, এই পবিত্র উৎকৃষ্ট বাক্য হচ্ছে কার মতো? কাশাজারাতিন তাইয়্যিবা, পাক পবিত্র উৎকৃষ্ট গাছের মতো, উৎকৃষ্ট বৃক্ষের মতো। সেটা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছ কালেমা তাইয়্যিবা পড়ে নেওয়ার পরে যতগুলি আমল করবেন সবগুলি হচ্ছে কালেমা তাইয়্যিবার শাখা প্রশাখা, সবগুলি লাভজনক, সবগুলি লাভজনক। যেমন খেজুর গাছ একটা যদি মানুষ করে দিতে পারেন, তাহলে খেজুর গাছের শেকড় থেকে শুরু করে একেবারে পাতা পর্যন্ত সব কিছু কাজের কোনোটাই বৃথা নয়, কোনোটাই যে বেকার চলে যাবে, ফেলে দিতে হবে, এমন কিছু নয়। এই খেজুর গাছের সাথে তুলনা করা হয়েছে কালেমা তাইয়্যিবাকে আরো আরেকটি দিক থেকে। কালেমা তাইয়্যিবা মুমিনের হৃদয়ে রয়েছে, আর এই কালেমা তাইয়্যিবার প্রতি বিশ্বাস আছে বলে অনেক তার নেক আমল হচ্ছে, অনেক নেক আমল, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা, হিজাব, দিন মেনে চলা, হালাল হারাম বাছাই করা, কত যে নেক আমল করছেন, ফরজ, নফল, মুস্তাহাব, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার, কত নেক আমল করছেন, তাই না? কত নেক আমল করছেন। মুমিনের হৃদয়ে রয়েছে কালেমা তাইয়্যিবা, আর আমলগুলি কত কত আমল হচ্ছে, আর এই আমলগুলি কোথায় যাচ্ছে? ওপর দিকে যাচ্ছে, আল্লাহ পাকের কাছে যাচ্ছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাহু, আল্লাহ পাকের দিকেই ইয়াসআদু, চড়ে, আল্লাহ বলছেন আল আমালুস সালিহ, নেক আমলগুলি। মুমিনের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি থাকে, শিরক মুক্ত থাকে, তাহলে আমলগুলো উপরে যায়, আর শিরক থাকলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনের কলবে, জমিনে 3.5 হাতের মানুষ, আর এই কলবে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, আর এই বিশ্বাস, তৌহিদ বিশ্বাসের কারণে সমস্ত আমলগুলি উপরে যাচ্ছে, আসমানের উপরে যাচ্ছে। দিনে 2 বার করে ফেরেশতা রিপোর্ট নিয়ে যাচ্ছেন, আসরের সালাতে আর ফজরের সালাতে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, কালিমত ভালো কথাগুলি যাচ্ছে, ওয়াল আমালুস সালিহ, আর নেক আমলগুলি এগুলিকে উপরে উঠাচ্ছে। খেজুর গাছের সাথে এদিক থেকেও সাদৃশ্যতা আছে, যে খেজুর গাছের শেকড় হচ্ছে জমিনে, আর দেখেন কত লম্বা অন্যান্য গাছের চাইতে, কত লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই খেজুর গাছের মতো, এই উৎকৃষ্ট গাছের মতো হচ্ছে এই পবিত্র উৎকৃষ্ট কালিমাটি, বাক্যটি। আসলুহা সাবিত, এই খেজুর গাছের বা উৎকৃষ্ট গাছের শেকড় সুদৃঢ় হয়ে থাকে। সাবিতুন, সাবিতুন ফিল আরদ, জমিনে সুদৃঢ়ভাবে স্থাপিত, এমন মজবুত করে ধরে থাকে যে ঝড়ে কখনো দেখা যায় না যে খেজুর গাছ পড়ে গেছে, সাধারণত দেখা যায় না। ওয়াফার ওয়াহাফিস সামা, আর এর শাখা প্রশাখা উন্নীত হয়ে রয়েছে আকাশ পানে। ফার ওয়াহাফিস সামা, আকাশমুখী হয়ে রয়েছে। তুতি ওকুলাহা কুল্লা হিনিম বিইذن রাব্বিহা, আল্লাহ পাক বলছেন যে এই খেজুর গাছ তার ফল ফলাদি দিতে থাকে। আতায়ুতি মানে প্রদান করা, দেওয়া, এখান থেকে তুতি। তুতি ওকুলাহা, ওকুল মানে হচ্ছে যা খাদ্যবস্তু, যা খাওয়া হয়, তার মানে খেজুরের কি খাবেন? খেজুর। তো তুতি ওকুলাহা, এই গাছ, এই গাছের তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে সে খেজুর গাছ এর ফল ফলাদি দিয়ে থাকে কুল্লাহিনিন, সব সময়, সর্বদাই, বছরে অধিকাংশ সময়ে এই ফল পাবেন, খেজুর পাবেন। বেইজনে রব্বেহা, এই গাছের মালিকের, রবের ইচ্ছা অনুক্রমে, তার অনুমতিতে, তার এজেনে সব সময় দিতে থাকে। এর তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ বলেছেন যে খেজুর, দেখেন খেজুর যখন প্রথম থেকে হইতে লাগে তখন থেকে কিন্তু তা দিয়ে মানুষ উপকৃত হয়। খেজুর যখন কাঁচা হয়ে আছে তখনও খাওয়া যায়, একেবারে কাঁচাই নয়, কিন্তু কাঁচা আর কাছাকাছি, বিভিন্ন নাম আছে, বালাহ, তারপরে বুসুর, একটু ডাকর হওয়া, ডাকর হওয়া মানে এখন পাকেনি, পাকার আগে, পাকতে মিষ্টি মিষ্টি ভাব লাগছে, তো সেটাও কাজে আসে, ওটাও অনেকে খায়। তারপরে তখন কি হয়, আর একটু পেকে গিয়ে তখন সেটা রোতাব হয়, তাজা খেজুর হয়। তারপরে হয় সেটা পেকে অন্য ফলের মতো নয় যে 2 দিনের মধ্যে, টমেটো 2-4 দিনের মধ্যে সরে শেষ হয়ে যাবে, লিচু 2-4-5 দিনের মধ্যে সেরে শেষ হয়ে যাবে, এরকম নয়। ওকে রাখেন আপনি, বছরকে বছর রাখেন না কেন, তোমার খেজুর করে রাখেন আপনি, সব সময় এই ফল আপনি পাবেন। তো ওই রকমের কালেমা তাইয়্যিবা যদি থাকে, কারো অন্তরে তৌহিদ থাকে, তাহলে তার নেক আমলের ফল সবসময় পেতে থাকবে।
ওয়ায়াদরিবুল্লাহুল আমসাল লিন-নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দৃষ্টান্ত বর্ণনা করেন মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ নিতে পারে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে, এই হাদিসটি আরো বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিতাবুল ইলমে প্রথম দিকে রয়েছে সহিহ বুখারীতে, বলছেন যে ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকাহা, গাছের মধ্যে একটা গাছ আছে যার পাতা ঝরে পড়ে না, অন্যান্য গাছের মতো পাতা ঝরে পড়ে না। ওয়া ইন্নাহা মিসলুল মুসলিম, আর ওই গাছটি হচ্ছে মুসলিমের মতো, মুসলমানের মতো গাছ। ফাহাদ্দিসুনি মা হিয়া, আচ্ছা বলো তো তোমরা ওই গাছটি কি হইতে পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে কিতাবুল ইলমে নিয়ে এসেছেন পরীক্ষার বৈধতা প্রমাণ করার জন্য, যে ছাত্রদের পরীক্ষা নেওয়া যেতে পারে, ওস্তাদ শাগিরদের ছাত্রের পরীক্ষা নিতে পারে, স্কুলে মাদ্রাসায় পরীক্ষা নেওয়া শরীয়ত সম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কিরামদেরকে পরীক্ষা করেছেন, আচ্ছা বলো তো, যদি জায়েজ না হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিতেন না। এরকম জিজ্ঞেস করলেন, ফাআখবিরুনি, বলো দেখি এই গাছ সম্পর্কে, সেটা কি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের ছেলে, তিনি বলছেন ফাওয়াকা নাসু ফি শাজারিল বাওয়াদি, মানুষের ব্রেন সব চলে গেল একেবারে বেদুইন এলাকায়, মরুভূমিতে, বাদিয়াতে, কোথায় কোথায় গাছ, কোন গাছ আছে খুঁজে বেড়াচ্ছে। ব্রেন আর শহরের মধ্যে নেই, মদিনা শহরে নেই, মদিনা শহরে খেজুর গাছ, ও মাঠে ঘাটে গিয়ে পাহাড়ে পর্বতে খুঁজছে, কোথায় পাবে, খুঁজে পায় না গাছ, খুঁজে পায় না, যে গাছের পাতা পড়ে না, গাছের পাতা পড়ে না। অথচ বাড়ির আশেপাশে হাজার হাজার খেজুর গাছ আছে। এরকম হয় মানুষের অনেক সময়, তাই না? বিবেক কাজ করে না, তাড়াহুড়া করলে অনেক সময় কাজ করে না, এই জন্য ধীর স্থির মস্তিষ্কে চিন্তা করতে হয়। আর আব্দুল্লাহ বিন উমর তো যুবক ছেলে, আবার যুবক ছেলেদের ব্রেন ফ্রেশ হয়ে আছে, তাই না? বলছে ওয়াকা ফি নাফসি আন্নাহা নাখলা, আর আমার মনে গেঁথে গেছে যে ওটা হচ্ছে খেজুর গাছ, এটা হচ্ছে খেজুর গাছ। কিন্তু দেখলাম, বলছেন যে ওয়ারাআইতু আবু বকরিন ওয়া উমর লা ইয়াতাকাল্লামান, আমার সামনে আবু বকরের মতো মুরব্বী মানুষ বসে আছেন, আর আমার পিতা উমর বসে আছেন বাপের সামনে, আর বাপের চাইতে বেশি শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা বসে আছেন তাদের সামনে। 14-15 বছরের ছেলে আব্দুল্লাহ বিন উমর সেই সময় কি করে কথা বলি, ফাকারিহতু আন আতাকাল্লাম, আমি কথা বলাকে অপছন্দ করলাম, উত্তর দেওয়া ঠিক মনে করলাম না, বেয়াদবি মনে করলাম। ফালাম্মা, বলছেন যে ফালাম্মা লাম ইয়াকুলু শাইয়ান, সাহাবীরা কেউ জবাব দিতে পারলেন না, সবাই নীরব থাকলেন, জবাবই দিতে পারলেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলতে পারলে না হে আন-নাখলা, তো ওটা তো খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছের পাতা পড়ে না, আর খেজুর গাছ হচ্ছে মুসলিমের মতো, মুসলিমের মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কারো ক্ষতি করতে পারে না, যদি সত্যিকার অর্থে মুসলিম হয়। যেমন খেজুর গাছের শেকড় থেকে একবারে ওপর পর্যন্ত, পাতা পর্যন্ত কোনটাই বেকার না, ফালতু না, ক্ষতিকর না, সব লাভজনক। এইরকম মুসলিম হইতে হবে। এই হাদিসটা অমুসলিমদেরকে শোনানো উচিত। মুসলিম কখনো, মুসলিমের তো মানুষের ক্ষতি করতে পারে না। যদি জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামে থাকে, সেটা হচ্ছে ক্যান্সারের অপারেশন, তার বৃহৎ স্বার্থে, তার বড় কল্যাণের উদ্দেশ্যে। যেমন কয়েক লাখ টাকা দিয়ে বিদেশে গিয়ে ফেলে আসলেন, দেশেও টাকাটা থাকলো না, দিয়ে আসছেন কয়েক লাখ টাকা, আর অস্ত্র পাচার করে শরীরের বিভিন্ন অঙ্গ কেটে নিয়ে, অনেক সময় পা কেটে ফেলে দিল, হাত কেটে ফেলে দিল, কত কি কেটে ফেলে দিল, রান পর্যন্ত কেটে ফেলে দিল, 2 পাই কেটে ফেলে দিল, তারপরে ছেলেকে ভাইকে নিয়ে আসছেন, আর 5-10 লাখ টাকা খরচ করে আসছেন। কেন? জুলুম করে আসলেন, জালেম। তাহলে জিহাদ জুলুম না, জি হ্যাঁ, ক্যান্সারের চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আন-নাখলা, সেটি হচ্ছে খেজুর গাছ। ফালাম্মা কুমনা, মজলিস যখন বরখাস্ত হইল, কুলতু লি উমর, তখন আমার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বাকে, ইয়া আবাতা, হে সম্মানিত আব্বা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ কানা ওয়াকা ফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে একেবারে গেঁথে গিয়েছিল যে সেটা খেজুর গাছ, আমি জানছিলাম কিন্তু লজ্জায় বলিনি। কালা, তখন উমর বলছেন যে মা মানা কান্তা তাকাল্লাম, তুমি বলনি কেন? তাহলে এতক্ষণ সবাই নীরব থাকলো, কেউ বলতে পারলো না, শেষে রাসূলুল্লাহ জবাবটা বললে, তুমি বললে না কেন? কুলতু, আব্দুল্লাহ বিন উমর বলছে, আমি বললাম, আব্বা লাম আরাকুম তাতাকাল্লামুন, তোমার আপনাদেরকে যে দেখলাম যে আপনারা কেউ বলছেন না, তো বেয়াদবি হবে না? আপনারা নীরব আর আমি বলবো, বেয়াদবি মনে করলাম হয়তো। ফাকারিহতু আন আতাকাল্লামা ওয়া আকুলা শাইআন, আর আমি অপছন্দ করলাম যে আপনারা কিছু বলছেন আর আমি এখানে মুখ খুলবো আর বলবো।
কালা উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বলছেন যে লা আনতা কুনা কুলতাহা আহাব্বু ইলাইয়া মিন কাযা ওয়া কাযা, তুমি যদি জবাবটা দিতে পারতে তাহলে দুনিয়ার মূল্যবান সম্পদ লাল ওট আরবদের তার চাইতে বেশি আমার কাছে মূল্যবান হইতো। সবাই সাহাবায়ে কেরাম মজলিস থেকে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে কার ছেলে জবাব দিতে পেরেছে আজকে রে? বলছে ওমরের ছেলে জবাব দিতে পেরেছে। হ্যাঁ, ওমর কত খুশি হতেন। তাহলে ছেলে যদি সাইন করে, ছেলে যদি কিছু করতে পারে, তাহলে বাপ মা কত যে খুশি হয়, সেটা যখন বাপ মা হবেন তখন বুঝতে পারবেন, তাই না? ছেলের বাপ মা হবেন। দেখুন আজকাল অনেক ভাইরা আছে, ছেলে বা মেয়ে প্রাইমারির একটা স্তর যা আছে ক্লাস 5 হয়তো, তাই না, তাতে প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে, আর কি একে মিষ্টি খাওয়াচ্ছে, ওখানে মিষ্টি খাওয়াচ্ছে, হ্যাঁ এই করছে সেই করছে, কেউ বলছে যে আমি একবারে পার্টি করবো, কত খুশি মাশাআল্লাহ। অথচ সে হয়তো নিজে 5 পাস, নিজে 5টাই পাস করতে পারি না হয়তো।